গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি যাচ্ছি চারনকে ডাক্তার দেখাতে। অ্যাকচুয়ালি আমার পায়ে কিছু নেইলস এ প্রবলেম হচ্ছে, সেই ডাক্তার জন্য দেখাতে যাবো ভাবলাম। অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি যখন, আজকেই দেখিয়ে আসি। থাকবে বাড়িতে টুইটি, এই বাচ্চাদের পাজল গুলো করা বন্ধ করে পড়তে বসো, ঠিক আছে? এই যে তাকাও, এদিকে তাকাও, এসে পড়া ধরবো, ঠিক হয়? মুখখানা বাংলার 5-এর মতো করে আছিস কেন? 6-এর মতন কর, হি করে, ঠিক আছে? এসে পড়া ধরবো। চলো, এগুলো সব গুছিয়ে রাখবে, ঠিক আছে? ওই ড্যাডি কি বলছে? তোর মোবাইলে চার্জ হচ্ছে। টুইটি, কোথায় গেলি? টুইটি, তোমার জন্য কিছু আনতে হবে না। এটা কেন রেকর্ড করে রাখলাম বলতো? প্রমাণ, যাতে তুমি ভবিষ্যতে না বলতে পারো যে তুমি আমার জন্য কিছু আনলে না। তুই কি শুবি বলে প্ল্যান করেছিলিস? ওই দলা কসলা করে ওগুলোকে ওখানে রেখে দিয়েছিস। শুসনি কেন? কি করে রেখেছে ঘরটা, আমি সকাল থেকে গোছালাম আর এসে দেখো কি করে দিল। দেখলেও রাগ। জাস্ট ফিরলাম এখন ডাক্তারের কাছ থেকে, আর ডাক্তারের কাছ থেকে গিয়ে ওষুধ টষুধও কিনতে গেছিলাম। আমাদের বাড়ি এখানে অ্যাপোলো ফার্মেসি আছে, ওখানে গেছিলাম। প্লাস ফেরার পথে আমি একটু পাশে একটা মল আছে ওইদিকে, সেই মলে গেছিলাম। অ্যাকচুয়ালি একটা গিফট কিনতে গেছিলাম, আমাদের সামনে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে গিফট কিনলাম। আর টুইটির জন্য, বাবা টুইটি আবার গান শুনছে আর পড়ছে। টুইটির জন্য কিনলাম হচ্ছে ইয়েলোটা, কিনেছি ইয়েলোটা। এই প্রিন্টটা আমার, দেখ তোর ব্রেড কভারের সাথে কিন্তু বেশ সুন্দর ম্যাচিং। এটা সেট, ওকে, এটা আমার। তুই ওইটা দেখ, যে গেঞ্জিটা তুই খুঁজছিলিস, একটা ব্ল্যাক কালারে কিনে দিয়েছিলাম, ভালো হয়েছে না? সামনের লেখাটা দেখা। আরে 28-29 খুঁজছিলাম, তাহলে তোর বার্থডে ডেটটা হয়ে যেত, কিন্তু 29-এর কিচ্ছু নেই। আর মাঝখানে অদ্ভুত করে ইয়েলো কালারের ক্লিপ লাগিয়েছিস কেন তুই? চোখে চুল পড়ছে? ভালো হয়েছে। হেয়ার ব্যান্ড, আচ্ছা আমি ঠিক করে বেঁধেছি। তুমি একবার এই গেঞ্জিটা একবার ট্রায়াল দাও। আমি সাইজটা ঠিকই নিয়েছি আশা করি। ও এক্সেস নিয়েছি, মানে আমারও হয়ে যাবে তোরও হয়ে যাবে, আমিও করতে পারবো। ঠিক আছে, একবার তুমি ট্রায়াল দাও, ঠিক আছে? চলো, খাওয়ার সময় হয়ে গেছে, সো পেরিয়ে গেছে। সো একটু চা খাবো, চা না খেলে আমার ঠিক মাথা কাজ করে না। চা খাবো কিংবা কোল্ড কফি খাবো। দেখি প্রান্তিক নিচে সবাই কথা বলছে, ওই জন্য নিচে দাঁড়িয়ে গেল। আমি আগে একটু চট করে ফ্রেশ হয়ে। কি টুইটিকে বললাম যে টুইটি দুধ খা, বলে না। আমি প্রান্তিকে জিজ্ঞেস করলাম চা খাবে না কফি খাবে, প্রান্তিক বলছে কোল্ড কফি খাবো। আর যেই শুনেছে কোল্ড কফি বানাচ্ছে, বলছে আমিও কোল্ড কফি খাবো। দেখো না, 3 কাপ কোল্ড কফি বানাচ্ছে। বাবু আজকাল দুধ খাবে না বিকেলে, বড় হয়ে গেছি না। রান্না করবি, বাসন মাজি, সব থেকে মেইন কাজ অফিসে জয়েন করো। বড় হয়ে গেছো, অফিস জয়েন করো। টুইটি যে কবে অফিস জয়েন করবে, টুইটি আর আমি ডেটে যাবো, তাই না টুইটি? আর ডেট ছেলে মেয়েরা করে, মেয়েরা করে কে বলেছে? তাই না, এটা আটকে গেছে, এটা করছেই না। হ্যাঁ, আচ্ছা ওটস দিয়ে কোল্ড কফি বানিয়ে দিলে তুই খেতে পারবি না সকালবেলা? হ্যাঁ খাবি? হ্যাঁ, চাই বেলায় খাবো। সে আমার কোল্ড কফি, কফি। চিয়ার্স। ইমা, কেউ চিয়ার্স করলো না, যে যার মতো তুলে নিয়ে চলে গেল। চিয়ার্স, চিয়ার্স। টুইটি, চিয়ার্স এর বাংলা শিখিয়েছিলাম কি? কি শিখিয়েছিলাম? মনে হচ্ছে উল্লাস। ভালো কফিটা বানিয়েছি, দেখো উপরে ফ্রথিংটা দেখো, একদম ক্যাপের মতো হয়েছে। আর খেতে অসাধারণ হয়েছে। কেমন হয়েছে টুইটি, সত্যি কথা বল, ভালো হয়েছে না বল? অনেক ভালো। ওই যে সেদিনকে কোথায় গিয়ে, সিটি সেন্টারের না কোথায় গিয়ে প্রান্তি কফি খাইয়েছিল, সিটি সেন্টারে না, কি বাজে ছিল কফিটা। কফিটা কোনো স্মেলই নেই। এর মধ্যে একটু টপিক অ্যাড করে দিলে একটু ভালো। নেসক্যাফের গোল্ড কফিটা আমার খুব ভালো, টাটা গোল্ডেরও কফিটা আমার খুব ভালো লাগে। নেসক্যাফেটা একটু কড়া বেশি লাগে, কম। ব্রুটাও খুব, ব্রুটা সোসো, কিন্তু আমার নেসক্যাফের এই গোল্ডটা বেশি ভালো লাগে। রেডটা অতটা ভালো লাগে না, গোল্ডটা ভালো লাগে। কফি টফি খাওয়া হয়ে গেছে, এবার ডিনার বানাবো বলে সবকিছু জোগাড় করেছি। আর নিচ থেকে আমায় সব দিদিরা ডাকছে, বলছে আয় একটু ওয়াক করবো। আমি বললাম ঠিক আছে, চিকেনটা ম্যারিনেট করে নিয়ে আমি যাচ্ছি। তো চিকেনটা ম্যারিনেট করবার জন্য সব জিনিসপত্র এখানে রেডি করে নিয়েছি, চলো তোমাদের সাথে শেয়ার। চিকেন ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিয়েছি রসুন কুচি, আর কিছুটা দেবো হচ্ছে লেবুর রস,
লেবুর রস যদি না থাকে তাহলে তোমরা ভিনিগারও ব্যবহার করতে পারো। দেন আমি এখানে আমার আদা পেস্ট করা থাকে, সেই জন্য আমি আদা পেস্ট একটুখানি অ্যাড করলাম, 1 চামচ মতন আমি আদা পেস্ট অ্যাড করলাম। আর এর মধ্যে আমি অ্যাড করব বেশ অনেকটা পরিমাণে দই, দেখতেই পাচ্ছ বেশ অনেকটা দই আমি অ্যাড করে দিলাম, পুরো বাটির দইটাই দিয়ে দিলাম। মোটামুটি 1.5 কাপের মতন দই ছিল, এই দইটা আমি পুরোটাই অ্যাড করে দিলাম। আর এর মধ্যে অ্যাড করব হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার, ঝালের জন্য একটু স্পাইসি হলেই ভালো লাগবে, সেই জন্য আমি একটু বেশি করেই অ্যাড করলাম। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সল্ট। দেন সবকিছুকে খুব ভালো করে আমি মিক্স করে নেবো। চিকেনটা আমি এখন ম্যারিনেট করে রেখে দিয়েছি, মোটামুটি 8 ঘন্টা মতো ম্যারিনেট করা থাক। তোমরা যদি চাও তো ওভারনাইটও করতে পারো, বাট আমি 8 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর নিচে ততক্ষণ একটু ওয়াক করে আসি। আটা কমপ্লিট হয়ে গেছে, হাঁটলাম, গল্প করলাম, এবার গিয়ে ডিনারটা বানাবো। চিকেন তো ম্যারিনেট করাই আছে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, সাথে আটাটা প্রান্তিক করেছে মেখে দেবে, তো বেড়ে রেখে এসেছিলাম, আসলে চিকেন দিয়ে তখন মেখে রেখে দিয়েছে। চলো চট করে চিকেনটা বানিয়ে নিই। চিকেনটা বানানোর জন্য প্রথমে কড়াইতে ভালো করে গরম করে নিচ্ছি। আর কড়াইতে আমি ইউজ করছি ঘি, তোমরা বাটার ইউজ করতে পারো, তোমরা অয়েল ইউজ করতে পারো, যেটা যার পছন্দের জিনিস আর কি সেটা অ্যাড করতে পারো। আমি 1/2 চামচ মতো ঘি অ্যাড করলাম। ঘিয়ের মধ্যে একটু গোটা গরম মশলা দিচ্ছি, একটা ছোট এলাচ, একটা লবঙ্গ আর একটুখানি দারচিনি। ভালো করে কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এবার যে চিকেন পিসেস গুলোকে আছে, আমি চিকেন পিস গুলো এক এক করে কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি। চিকেনটাকে ঠিক এইভাবে রেখে দেবো, 5-10 মিনিট মতো রাখবো। আমি কড়াইটাকে এখন ঢাকা দিয়ে দিচ্ছি, আর মাঝে মাঝে খুলে একটু চিকেনটাকে নেড়ে দেবো। আর 10 মিনিট পরে আমি এটার উপর কারুকার্য করবো আর কি। আপাতত 10 মিনিট এটা ঢাকা দেওয়া থাকে। 10 মিনিট যতক্ষণ ওটা থাকতে, চিকেনটা ভালো করে পিঠ ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি রুটিটা বানিয়ে নিই। সেই 10 মিনিটের মধ্যে রুটি বানানো হয়ে যাবে। চিকেনটা ওখানে ভাজা চলছে আর আমি এখানে রুটিটা বানাতে থাকছি। অনেকগুলো রুটি হয়েও গেছে, আর কয়েকটা রুটি করবো, হয়ে যাবে। রুটি যখন প্রপারলি ফোলে কি স্যাটিসফাইড লাগে, তাই না? আর আমি সবসময় রুটি না এরকম চাটুতেই ফোলাই, আগুনে দিয়ে আমি রুটি ফোলাই না। কারণ আমি আগে ইউএস বা কানাডায় থাকতে ইন্ডাকশন ব্যবহার করতাম, তো ইন্ডাকশন গ্যাস ছিল। আর ইন্ডাকশন গ্যাসে কখনোই তোমার ওই রুটি আগুনে ওরকম দেওয়া যেত না, ফার্স্ট অফ অল। সেই জন্য আমার অভ্যেসটা একদম নেই যে আগুনের মধ্যে রুটি দেওয়া, চাটুর ওপর রেখেই আমি ফোলাতাম। তারপরে আমি ইন্টারনেটে কিছু দেখতে দেখতে শিখেছি আর কি, আগুনের মধ্যে নাকি ডাইরেক্ট রুটি দিয়ে খেতে নেই, কারণ এই গ্যাসটা যেটা বেরোয় সেটা নাকি খুব একটা ভালো হয় না রুটিতে ডাইরেক্ট লাগলে। তো তারপর থেকে তো আমি ভাবতাম যে ইন্ডিয়াতে এসে ওভাবে রুটি ফুলিয়ে করেওছি, কিন্তু যবে থেকে আমি ভিডিওটা দেখি তখন আমি আমার পুরোনো প্রসেসেই ফিরে এসেছি। চাটুর উপর রেখে এরকম চেপে চেপে রুটিটা ফুলিয়ে নিই। রুটি কিন্তু খুব সফট হয়, ভালোও হয়। চিকেনটা আমি কভার করে কুক হতে দিয়েছিলাম, দেখো চিকেন থেকেই কতটা জল বেরিয়েছে। এই জলেই চিকেনটা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। 10 মিনিট হয়ে গেছে, দেখো চিকেনটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে এই যে ম্যারিনেট করা মশলাটা ছিল, এই ম্যারিনেট করা এই দইটা, স্পেশালি এটা তো প্রচুর দই দেওয়া ছিল, সেই দইটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এর মধ্যে আমি এখন অ্যাড করবো একটুখানি কিউমিন পাউডার দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করছি একটু চিলি ফ্লেক্স, একটুখানি অ্যাড করবো গরম মশলা। দেন সবকিছুকে খুব ভালো করে আমি মিক্স করে নেবো। চিকেনটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়েই এসেছে। এবার জাস্ট আরেকবার কভার করে আমি চিকেনটাকে আরেকটু সেদ্ধ হতে দেবো, যাতে 100% কুক হয়ে যায়। চিকেনের কভারটা এবার একটু খুলে দেখি, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ভীষণ ইয়ামি দেখতে লাগছে। এরপর জাস্ট ফিনিশিং টাচ দেবো, যেটা দিলে চিকেনটা আরো বেশি ইয়ামি অ্যান্ড টেস্টি হয়ে যাবে, সেটা হচ্ছে
একটুখানি চিজ। এই চিজটা কিন্তু অনেকে বলবে এটা আনহেলদি, কিন্তু চিজ খাওয়া কিন্তু ভালো। এই 1 পিস আমি চিজ দিচ্ছি, সেটা আমরা 3 জনে খাচ্ছি। তো ভালো কোয়ালিটির চিজে কিন্তু হাই প্রোটিনও থাকে। তো একটু চিজ অ্যাড করে দিলাম। আর টেস্টটাকে আর একটু এনলার্জ করবার জন্য আমি লাস্টে দিয়ে দেবো কসুরি মেথি। সো ইয়ামি চিজি পেপার চিকেন ইজ রেডি। চলো এটাকে একটুখানি চিজগুলো যাতে মেল্ট হয়ে যায় একটুখানি আমি কভার করে রেখে দিচ্ছি। খুব ইয়ামি একটা গন্ধ বেরোচ্ছে, ভীষণ টেস্টি হয়েছে। আমি তো টেস্ট করে দেখিয়ে দিয়েছি। আর এই চিজটা একটু মেল্ট হয়ে যায়, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করেই দিয়েছি। জাস্ট আমি এটা কভার করে রেখে দিচ্ছি। আর ততক্ষণে আমি স্যালাডটাকে কেটে দিই। এরকম খাবার হলে সার্ভিং বোল লাগে না, কড়াই থেকে ডাইরেক্ট পাতে চলে আসে, কি তাই না? হুম। আর তুই কি ঠ্যাং খাবি? লেগ পিস, লেগ পিস। বাবা আবার থামস আপ দিচ্ছে। ইয়ামি। লেগ পিসটা তুই একটা লেগ পিস, আমি একটা লেগ পিস। ড্যাডি খুব একটা পছন্দ করে না লেগ পিস খাওয়া। ইয়ামি ইয়ামি। আর গ্রেভিটা দেখো জাস্ট সো ক্রিমি। একটু চিকেন দিই। এই 2টি চিকেনটা মনে হচ্ছে একটু বড়। এটা তো ঠিক না। এই মুরগিটা মনে হয় 1 পায়ে খেত, একটা পা মোটা হয়েছে, একটা পা রোগা হয়ে গেছে। দেখ এই লেগ পিসটা সরু। দিস ইজ নট ফেয়ার। তো এটার সাথে কিন্তু পরোটাও ভীষণ ভালো লাগবে, হালকা করে পিস রাইস হলেও খুব ভালো লাগবে, পিস পোলাও আর কি। একটুখানি রুটি আর চিকেন উইথ গ্রেভি নেব, শশা দ্যাট দিয়ে আগর। আমি ব্রেকফাস্টের জন্য এখানে ওটস ভিজিয়ে রাখলাম, এখানে চিয়া সিড দুধের সাথে ভিজিয়ে রাখলাম। টুইটির এটা ফেভারিট। এটা দিয়ে যদি চিয়া পুডিং করি তবে সেটা ফেভারিট অবশ্য। তারপরে মিক্স করে রেখে দিলাম। এটা দিয়ে ওটস বোল খাওয়ানো হবে। আর এইদিকে প্রান্তিক বলছে আমাকে সকালবেলা এইসব খেতে হবে। টুইটি, ড্যাডি আবার বলছে এইসব খেতে হবে সকালবেলা। রাতে যে ভালো খাওয়ালাম সেটা বুঝছে না কেন। সকালবেলা সবসময় কি তোমার লুচি কচুরি খেতে হবে? না, চিড়ে, আম, কলা। ব্যাপারটা তো একই। এটা তার মধ্যে তাহলে তুমি একটু কলা মেরে আর আম চটকে নেবে, একই তো ব্যাপার। এগুলো তো কোনো তাই না? ক্যালোরি। আর চিয়া সিডে, বাবা চিয়া সিডে যে কত কিছু আছে, এর গুণাগুণ বলতে বলতে আমি হাঁপিয়ে যাবো। omega-3, গুড ফ্যাট, ক্যালোরি, প্রোটিন, কি নেই চিয়া সিডে। তো যাই হোক, এটা ওভারনাইট স্টোক করা থাক, তবেই খেতে ভালো লাগবে। ওভারনাইট ওটস আর চিয়া সিডটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি, বেশ ঠান্ডা হয়ে যাবে, গরমকালে সকালবেলা খেতে ভালোই লাগে। আজকে গেছিলাম যখন, তখন একটা সুন্দর নাইট শুট দেখলাম, সেজন্য ভাবলাম একটু কিনে নিই। টুইটির জন্য একটা এমনি টি শার্ট কিনেছি ক্যাজুয়ালি পরবার জন্য, আর আমার জন্য এই নাইট শার্টটা কিনেছি। এই কালারটা কি সুন্দর দেখতে না, দেখো। এটা পিওর কটন গেঞ্জি যেগুলো হয় সেগুলো, এই টি শার্টের কালারটা আর এই প্যান্টের প্রিন্টটা জন্য আমি কিনেছি। কি সুন্দর লাগছে, কম্বিনেশনটাও খুব সুন্দর, পরলে বেশ ভালো লাগবে। আর কাপড়ের কোয়ালিটিটাও বেশ ভালো, দেখো প্রিন্টটাও খুব সুন্দর। তবে প্যান্টটা 3/4 প্যান্ট, ফুল প্যান্টও নয় আবার শর্টসও নয়, বেশ ভালো পেয়েছি। যাই হোক চলো এইসবগুলো এটা কাচতে দেবো। যে এতগুলো আজকে আমি কতবার বেরিয়েছি কতবার এসেছি তার নেই ঠিক ঠিকানা, অনেক জামা কাপড় বেরিয়ে গেছে, এগুলোকে এখন গোছগাছ করবো, দেন ঘুমাতে যাবো। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর একটা এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।